নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপনাদের সাথে শেয়ার করব। আগের দিন কত টাকার গেইন দিয়েছে, কত টাকার প্রফিট হয়েছে, সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরব। আমরা ডেইলি এরকম ভিডিও করে থাকি। যদি আপনারা ভালো লাগে, তার মানে আপনাদের এই রকম ভিডিও ভালো লাগে, মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর কত টাকা গেইন হলো, আগের দিন কত টাকা লস হলো, সমস্ত কিছু দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক আজকে মিউচুয়াল ফান্ডে কী অবস্থা, আগের দিন কেমন কি হয়েছে। আগের দিন তো বাজেভাবে ডাউন ছিল, আপনারা সকলেই দেখেছেন, তার ইম্প্যাক্টটা নিশ্চয়ই এখন পড়ে গেছে। আপনাদের বলে রাখি, আজকে হলো শুক্রবার 20 ফেব্রুয়ারি, তার মানে 19 তারিখে, ফেব্রুয়ারি মাসের 19 তারিখে বৃহস্পতিবার কী ঘটেছে আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। কারণ কি, মিউচুয়াল ফান্ডে আপডেট হতে কিছুটা সময় লাগে, তাই একদিনে তো আপডেট হয়ে গেছে, আগের দিনে কি ঘটেছে তার ইম্প্যাক্টটা আমরা একটু দেখে নেব। তার আগে আজকের স্টক মার্কেটটাও দেখে নেওয়া যাক। দেখুন, খারাপ, গ্লোবালে তো বিশাল খারাপ অবস্থা, জানেনই। ইরানের সাথে আমেরিকার যুদ্ধের কি বলবো, আর 10 দিন মতো হচ্ছে টাইম দিয়েছে আমেরিকা ইরানকে, হয় ডিল করে নাও, না হলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, এরকম এক প্রকার হুমকি বলা চলে। এবার দেখা যাক কি হয়। আমাদের মার্কেট তো ক্লোজ থাকবে, কারণ কালকে শনিবার, তারপরে রবিবার। আমাদের মার্কেট আবার খুলবে সোমবার, ইন্ডিয়ান স্টক মার্কেট আবার সোমবার খুলবে। এই উইকেন্ডে যদি কিছু হয় তাহলে তো তার ইম্প্যাক্টটা সোমবারে আমরা দেখতে পারবো স্টক মার্কেটে। কিন্তু আজকে কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেট কিছুটা হলে রিকভার মোডে ছিল, কারণ আগের দিন তো খুব বাজেভাবেই ডাউন খেয়ে গেছিলো, আপনারা সকলেই দেখেছেন। 1% মতো নিচে ছিল মার্কেট। তার মানে বুঝতেই পারছেন কি হয়েছে। আমি দেখাবো মিউচুয়াল ফান্ডেও দেখাবো কি হয়েছে পোর্টফোলিওতে আগের দিন। তার আগে আজকেটা দেখে নিই। 0.46%-এর মতো এনএফটি আজকে চড়ে গেছে। 0.38%-এর মতো সেন্সেক্সও চড়েছে। ব্যাঙ্ক এনএফটিও দেখুন 0.71%-এর মতো আজকে চড়েছে। তো এই ছিল আজকে 20 ফেব্রুয়ারি। আজকে মার্কেট ঠিকঠাক চলেছে, তার ইম্প্যাক্টটা কালকে পড়বে। কালকে আমরা মিউচুয়াল ফান্ডের ভিডিওতে আপনাদের দেখাবো এর ইম্প্যাক্টটা কী পড়েছে। বেশি তো পড়বে না, তাও হালকা সামান্য পড়বে। কিন্তু আগের দিনে কি ঘটেছে এবার আমরা চলুন দেখে নিই। 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কি ঘটেছে। মার্কেট তো খুবই খারাপ অবস্থায় ছিল, 1%-এর মতো ডাউন ছিল। এবার আমরা মিউচুয়াল ফান্ডে দেখে নিই আগের দিন কী দিয়েছে। দেখুন, ওয়ান ডে রিটার্ন দেখুন 3,641 টাকা মাইনাস। ভাবা যায়, একদিনে 3,641 টাকা মাইনাস হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন 1.81% ডাউন আগের দিন। তার মানে কি হালাত খারাপ হয়ে গেছিলো, বুঝতেই পারছেন। দেখুন, সব থেকে খারাপ রিটার্ন দিয়েছে আপনাদের প্রিয়, আমাদের প্রিয় মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। দেখুন 2.04%-এর মতো নেগেটিভ হয়ে গেছে আগের দিন। 2,817 টাকা মাইনাসে চলে গেছে। বন্ধন স্মল ক্যাপও পড়েছে 1.31%-এর মতো, যার ফলে 759 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডও 1.7%-এর মতো গিরেছিল, যার ফলে 25 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড এটাও দেখুন 1.15%-এর মতো ডাউন ছিল, যার ফলে 15 টাকা মাইনাস হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 1.21%-এর মতো নেগেটিভ ছিল, যার ফলে 13 টাকা মাইনাস হয়ে গেছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 0.96%-এর মতো ডাউন ছিল আগের দিন, যার ফলে 10 টাকা মতো নেগেটিভ হয়ে গেছে। আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এটা দেখুন 0.03%-এর মতো নেগেটিভ ছিল, যার ফলে এটাও আগের দিন 0.03 পয়সা রিটার্ন দিয়েছে, তাও আবার নেগেটিভে। এবার দেখে নেওয়া যাক কত টাকা ইনভেস্টেড আছে। দেখুন, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আর নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড মেন ব্যালেন্স থেকে টাকা মাইনাস হয়ে গেছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে, দেখতেই পাচ্ছেন 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 1,35,509 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে দেখুন 55,678 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 57,395 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,463 টাকা শো হচ্ছে।
আর নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে দেখুন 1380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1376 টাকা শো হচ্ছে এই মুহূর্তে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1084 টাকা শো হচ্ছে। পারাক পাড়িকে দেখুন 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1050 টাকা শো হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 160 টাকা শো হচ্ছে। এবার দেখে নেওয়া যাক টোটাল কত রিটার্ন দিয়েছে এই পোর্টফোলিওটা। 9 মান্থ এগো তৈরি করা হয়েছে। এবার দেখুন মতিলাল ওসওয়াল দেখুন প্রফিট দেওয়ার কথা পরে আগে খেয়েছে ডাউন, তার মানে নেগেটিভ প্রফিট দিয়েছে, লস হয়ে গেছে, তার মানে 10,568 টাকা মাইনাসে চলে গেছে, -7.24% নেগেটিভ রিটার্ন দিয়েছে। সবাই পজিটিভ রিটার্নের জন্য মার্কেটে আসে, কিন্তু এখন যা পরিস্থিতি মতিলাল ওসওয়াল সব থেকে নেগেটিভ ইম্প্যাক্ট ছড়াচ্ছে, যার ফলে 7% এখনও মাইনাস আছে, 10,568 টাকা মাইনাস হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 3.08%-এর মতো চড়েছে এখনও পর্যন্ত 9 মাসে, 1,716 টাকা মতো এখনও পর্যন্ত প্রফিট দিয়েছে। অনেক বেশি প্রফিট দিয়েছিল, কিন্তু রিসেন্টলি এত খারাপ পারফরমেন্স করছে জানুয়ারি মাসে মিউচুয়াল ফান্ডগুলো, যার ইম্প্যাক্টে 3%-এর প্রফিটে নেমে এসেছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডও দেখুন 3.54%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত 9 মাসে, যার ফলে 50 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে তো মাইনাস হয়ে গেছে, 0.29% নেগেটিভ রিটার্ন দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 4 টাকা মাইনাস হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 8.51%-এর মতো এখনও পর্যন্ত রিটার্ন দিয়েছিল, যার ফলে 85 টাকা শো হচ্ছে। পারাক পাড়িকেও দেখুন 5%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছিল 9 মাসে, তাহলে 50 টাকা শো হচ্ছে। তার ফলে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এটা দেখুন 7%-এর মতো রিটার্ন দিয়েছিল এখনও পর্যন্ত, যার ফলে 60 টাকা শো হচ্ছে। এবার আমরা টোটাল এক্সআইআরও দেখে নেবো। এক্সআইআরের দিক থেকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড সবার আগে এগিয়ে আছে, 31.98%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। সেকেন্ড বেস্ট আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, 10%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। এরপর আছে পারাক পাড়ি ফ্লেক্সি ক্যাপ, 6.38%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। তারপর নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 5.39%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। তারপরে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড, 4.08%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। তারপর আছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, 0.39%, এটা কিন্তু নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে। আর সবার টপে আছে সবার খারাপ পারফরমেন্সের দিক দিয়ে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, দেখুন -9.42% এক্সআইআর জেনারেট করেছে। বাকি সবাই তো তাও পজিটিভে এক্সআইআর জেনারেট করছে, কিন্তু কিন্তু মাইনাসে রয়েছে, এখনও মাইনাসে, নেগেটিভ 9.42% এক্সআইআর জেনারেট করছে, তাও আবার নেগেটিভে। তার মানে বুঝতেই পারছেন পরিস্থিতি খুবই খারাপ, তাই বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের অবশ্যই সাহায্য নেবেন ইনভেস্টমেন্ট করার আগে। এই তো ছিল আমাদের আগের দিনের ডেটা, দেখতেই পাচ্ছেন সব লালে লাল, তার মানে আপনিও যদি 1 বছর আগে ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আশা করা যায় আপনারও এরকম লালে লালই দেখতে হবে, কারণ মিউচুয়াল ফান্ড খুব একটা ভালো পারফরমেন্স করেনি। ইন্ডিয়ান স্টক মার্কেট বিগত 1 বছরে যা ভোলাটাইল হয়েছে মার্কেট, এখনও ভোলাটাইল চলছে। এই ডোনাল্ড ট্রাম্প যে কী না কি করে বসে, তার জন্য মার্কেটে বিশাল বড় ইম্প্যাক্ট পড়ছে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে। দেখা যাক এটা কদিন চলে। এবার টোটাল ইনভেস্টমেন্টটাও দেখিয়ে দিই। টোটাল ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট আছে 2,06,648 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,97,985 টাকা। আগের দিনে কিন্তু 2 লাখ হয়ে গেছিলো, কিন্তু আবার সেই কমে 1,97,985 টাকা হয়ে গেছে। ওয়ান ডে রিটার্ন দেখুন 3,641 টাকা মাইনাস হয়ে গেছে আগের দিন, 1.81% নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। আর টোটাল রিটার্ন এখনও পর্যন্ত মাইনাস হয়েছে, প্লাস মাইনাস করে 8,663 টাকা এখনও পর্যন্ত মাইনাস হয়ে রয়েছে, তার মানে 4.19%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। আগের দিন এক্সআইআর পজিটিভ ছিল, কিন্তু আজকে এক্সআইআর 0.52% নেগেটিভ হয়ে গেছে। এর কারণ হলো ইরানের সাথে আমেরিকার টেনশন বাড়ছে, যার ফলে যুদ্ধের একটা আভাস আসছে, যার ফলে ইন্ডিয়ান স্টক মার্কেট একেবারেই চলছে না, কোনো স্টক মার্কেটই ঠিকমতো পারফর্ম করতে পারছে না। দেখা যাক কি হয়।
এই ছিল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বারবার বলছি, কারণ আপনারা ভিডিও তো দেখেন কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যান। এবার চলুন আমাদের কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা আছে সেটাও দেখে নিই। দেখুন, এখানে গ্রাফ অনুযায়ী দেখা যেতে পারে কত টাকা ইনভেস্টমেন্ট, কত টাকা প্রফিট দিচ্ছে পার ডে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটেই পুরো টাকাটা ইনভেস্টেড আছে, 99.95% ইকুইটি মার্কেটে রয়েছে। ডেটে কিছু নেই। হাইব্রিডে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডটা আছে 0.05%, আদার্সেও কিছু নেই। আর আমাদের বলে রাখি, আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, তার মানে মিড ক্যাপে সব থেকে বেশি টাকা ইনভেস্টেড আছে, তারপরে আছে স্মল ক্যাপে, লাস্টে আছে লার্জ ক্যাপে। মিড ক্যাপে 61%-এর মতো, স্মল ক্যাপে 24%-এর মতো, লার্জ ক্যাপে 14%-এর মতো। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট আছে। টেকনোলজি সেক্টরে দেখুন সব থেকে বেশি আছে 29%-এর মতো, ফাইন্যান্সিয়ালে আছে 24%, কনজিউমার ডিকশনারিতে আছে 14%, ইন্ডাস্ট্রিয়ালে 14%, মেটেরিয়ালসে 4%, হেলথ কেয়ারে 4%, রিয়েল স্টেটে 4%, এনার্জি ইউটিলিটিসে 1%, কনজিউমার স্টেপলসে 1%, ডাইভার্সিফাই আছে 0.79%, আনস্পেসিফাই কিছু নেই, আদার্স সেক্টরে 0.01%। এই ছিল ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্রতিদিন এরকম ডেইলি ভিডিও দেখার জন্য একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।